আপনারা জানেন যে গতকালকের থেকে আমাদের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার 2007 সনে যে দুইটি মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করেছিলেন, সেই মামলা দুইটি হাইকোর্ট শেষ করে আমরা অ্যাপিলেট ডিভিশনে আপিল শুনানি শুরু করেছি গতকালকের থেকে। গতকালকে আমরা এখানে যারা আছেন তার মধ্যে আমি সহ ব্যারিস্টার কায়সার কামাল নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। রুহুল কুদ্দুস কাজল, আমার ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এখানে আসেননি, এবং সর্বশেষ মাহবুবউদ্দিন খোকন আজকে তার বক্তব্য সম্পন্ন করেছেন। আমি নিজে তাদের প্রত্যেকের বক্তব্য সামারাইজ করেছি এবং আদালতকে আমরা বলেছি যে মাননীয় আদালত, দিস ইজ দি কোর্ট অফ ল। এই আদালতে এখন আপনারা কি জাজমেন্ট দেবেন সেটা আপনাদের বিষয়। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। বিগত সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, বিভাগের উপরে হস্তক্ষেপ করে যে জাজমেন্ট নিয়েছে, সেইভাবে আমরা জাজমেন্ট চাই না। আমরা চাই আমাদের অ্যাপিল যেভাবে আমরা করেছি, যে এর মধ্যে কোনো রকম কোনো ম্যাটেরিয়ালস নাই বেগম খালেদা জিয়া অন্য কাউকে কনভিক্ট করার মতো। এবং এই পরিপ্রেক্ষিতে বিষয়টি যদিও এখনও সাবজুডিস, কি জাজমেন্ট হবে আমরা এখনও বলতে পারি না, তারপরেও আমরা চেষ্টা করেছি আদালতকে আইনগতভাবে এবং ফ্যাকচুয়ালি আমরা আদালতকে সহায়তা করার জন্য আদালতকে তো আমরা অ্যাসিস্ট করতে পারি, অ্যাসিস্ট করার আমরা চেষ্টা করেছি। আমাদের এখানে যারা উপস্থিত আছেন সকলেই চেষ্টা করেছেন এবং আশা করি আমরা আদালত থেকে এই বর্তমান যে আদালত আছে, আমরা বিশ্বাস করি যে এই আদালতের উপরে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ নাই এবং সেই কারণে তারা নিরপেক্ষ একটি জাজমেন্ট এই মামলায় দেবেন, এইটাই আমরা আশা করি। এবং এই আশা পোষণ করে আমরা আমাদের বক্তব্য শেষে বলেছি যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সবসময় ফ্যাসিস্ট সরকার প্রধান বলতেন এতিমের টাকা আত্মসাৎ করেছেন।